3 আগস্ট 4 আগস্টের মতো দুদিন মনোযোগ দিয়ে আওয়ামী লীগকে রাজপথে একটু গণতোলাই দিই, আওয়ামী লীগ আবার বাংলাদেশের মানুষের কাছে নতি স্বীকার করবে। এবং আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি গতকাল নিউ ইয়র্কে আমাদের জুলাই আন্দোলনের অন্যতম নেতা এবং জুলাই যোদ্ধা এবং বর্তমান সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে যুক্তরাষ্ট্রের মাটিতে আওয়ামী লীগের ফ্যাসিস্টরা, গণহত্যাকারীরা হত্যা চেষ্টার উদ্দেশ্য হামলা করে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা একজন জুলাই যোদ্ধা হিসাবে আমরা মনে করি এই ধরনের হামলা বাংলাদেশে যে শহীদ হয়েছে এই শহীদদের প্রতি আরেকটি দৃষ্টতা এবং পতিত আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ, গণহত্যাকারী আওয়ামী লীগ তাদের যে কোনো অনুশোচনা হয়নি, বরং তারা জুলাই আন্দোলনে যে গণহত্যা করেছে ভবিষ্যতেও তারা সুযোগ পেলে আরও বেশি হত্যায় মেতে উঠবে, তার একটি ধারাবাহিকতা। আমরা বর্তমান সরকারকে বলেছি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি মাফিয়া সন্ত্রাসী গোষ্ঠী, এটি একটি গণহত্যাকারী গোষ্ঠী। তাদের মূল উদ্দেশ্যই হচ্ছে যেই কোনো উপায়ে দেশে খুন, ধর্ষণ এবং সন্ত্রাস করে বেড়ানো এবং হত্যাকাণ্ড চালিয়ে যাওয়া। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করেছি এত বড় একটি ঘটনা ঘটার পরেও বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তেমন কোনো প্রতিবাদ জানানো হয়নি এবং এখন পর্যন্ত 40 ঘন্টা অতিক্রম হয়েছে, এখন পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তেমন কোনো বিবৃতি, বক্তব্য এবং শক্ত কোনো অবস্থান নেওয়া হয়নি। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা সরকারের কাছে বলবো, আপনারা আমাদেরকে অতীতেও বলেছেন, আশ্বস্ত করেছেন যে আওয়ামী লীগের ব্যাপারে দেশের জনগণ যাতে নিজ হাতে কোনো আইন তুলে না নেয় এবং আওয়ামী লীগের ব্যাপারে সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য। কিন্তু আমরা লক্ষ্য করছি আমাদের এই আইনের প্রতি শ্রদ্ধাশীলতাকে আওয়ামী লীগ দুর্বলতা হিসাবে গ্রহণ করে এবং সুযোগ নিয়ে তারা এখন দেশের বাইরে জুলাই যোদ্ধাদের উপর হামলা করছে, শহীদ ফ্যামিলিকে হত্যার হুমকি দিচ্ছে, শহীদের মাকে, বোনকে মামলা করতে নিষেধ করছে, বিভিন্নভাবে মামলা যারা করেছে তাদেরকেও বিভিন্নভাবে নাজেহাল করছে। শহীদের কবরের নাম ফলক পর্যন্ত আওয়ামী লীগের খুনিরা ভেঙে দিচ্ছে রাতারাতি। আমরা সরকারকে বলবো, তাহলে আপনাদের কথা অনুযায়ী যে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হলাম, তাহলে এতে লাভবান হলো কারা? লাভবান হলো ওই গণহত্যাকারীরা যাদেরকে এখন পর্যন্ত আপনারা আইনের আওতায় এনে বিচার করতে পারেননি। সুতরাং আমি সরকারকে বলবো, আপনারা যদি গণহত্যাকারী আওয়ামী লীগের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে না পারেন, অপারগতা প্রকাশ করেন, নিজেদের অক্ষমতা প্রকাশ করেন, জাতির সামনে আপনারা নিজেদের দুর্বলতাগুলো উপস্থাপন করেন, প্রয়োজনে জাতির কাছে আপনারা ক্ষমা চান। জনগণ আওয়ামী লীগের ব্যাপারে যে সিদ্ধান্ত নেবে সেটি আমরা মনে করি আপনারা মেনে নেওয়া উচিত। আপনারা যদি নিজেরা ব্যর্থ হন তাহলে জনগণের সিদ্ধান্ত হবে চূড়ান্ত সিদ্ধান্ত। আমরা মনে করি আওয়ামী লীগের ব্যাপারে জনগণ সিদ্ধান্ত ঠিক একইভাবে নিবে, যেটা হচ্ছে 2024 সালের 3 আগস্ট এবং 4 আগস্ট মনোযোগ দিয়ে আমরা যেভাবে আওয়ামী লীগকে সারা দেশে আমরা শায়েস্তা করেছি, ঠিক আবার যদি আমরা 3 আগস্ট 4 আগস্টের মতো দুদিন মনোযোগ দিয়ে আওয়ামী লীগকে রাজপথে একটু গণতোলাই দিই, আওয়ামী লীগ আবার বাংলাদেশের মানুষের কাছে নতি স্বীকার করবে এবং আওয়ামী লীগের ব্যাপারে এটি হবে আমাদের সর্বোচ্চ ব্যবহার এবং সবচেয়ে উপযুক্ত ব্যবহার। আমি মনে করি বর্তমান সরকার, আপনারা যদি আইন প্রয়োগ করতে ব্যর্থ হন, আপনারা জনগণকে এগুলি উপস্থাপন করেন, জনগণ আওয়ামী লীগকে মোকাবেলা করার জন্য এখন পর্যন্ত সক্ষম রয়েছে।